কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমনি তো এসে গেল। আবার একটা রবিবার, সাথে একটা ডায়েট টিপস। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাড়ায় পাড়ায় ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন খেলা হতেই থাকে। এরকমই একটা গল্প হচ্ছে ঘুঁটে পাড়ার সেই ম্যাচ। আর এটা লেখাকার জানো? এটা কিন্তু টেনিদার গল্প। এটা লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। তো আজকে আমরা প্রথমে শুনে নিই ঘুঁটে পাড়ার সেই ম্যাচ, আর তারপর শেষে থাকবে ডায়েট টিপস, যেমন রোজ থাকে। চোরবাগান টাইগার ক্লাবের সঙ্গে পটলডাঙ্গা থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ হয়ে গেল। প্রথমে টাইগার ক্লাব ঝাঁঝা করে আমাদের 6টা গোল ঢুকিয়ে দিল। ওদের সেই তেরা ন্যাড়া মিত্তির একাই দিলে 5খানা, আর বাকিটা দিলে আমাদের ব্যাক বল টু দা সেম সাইডে। তারপরেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব পর 6টা গোল দিয়ে দিলে। টেনিদা 2টো, ক্যাবলা 3টে, দলের সবচেয়ে ছোট্ট আর বিচ্ছু ছেলে কম্বল দিলে 1টা। তখন ভারী একটা গোলমাল বেঁধে গেল, আর খেলাই হলো না। রেফারি ফুর করে হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিলেন। ব্যাপারটা এই, আমাদের গোলকিপার পাঁচু গোপাল চশমা পরে। সেদিন ভুল করে ওর পিসিমার চশমা চোটে দিয়ে মাঠে নেমে পড়েছে। তারপরে আর কি, একসঙ্গে 3 দিকে 3টে বল দেখতে পায়। ডাইনের বলটা ঠেকাতে যায় তো বাঁয়েরটা গোল হয়ে যায়। বল্টুদা আবার বুদ্ধি করে একটা ব্যাক পাস করেছিল, তাতে করে একটা সেম সাইড। এখন হলো কি, 6টা গোল দিয়ে টাইগার ক্লাব কিরকম নার্ভাস হয়ে গেল। আনন্দের চোটে ওদের 3জন খেলোয়াড় অজ্ঞান হয়ে পড়লো, আর বাকিরা কেবল লাফাতে লাগলো। সেই ফাঁকে 6টা বল ফেরত গেল ওদের গোলে। তখন সেই ফুর্তির চোট লাগলো থান্ডার ক্লাবে। আর কে যে কোন দলে খেলছে খেয়ালই রইল না। টেনিদা বেমক্কা হাবুল সেনকেই ফাউল করে দিলে, আর ন্যাড়ামিত্তি তখন নিজেদের গোলে বল ঢোকাবার জন্য মরিয়া। থান্ডার ক্লাবের 2জন তাকে জাপটে ধরে মাঠময় গড়াগড়ি খেতে লাগলো। ব্যাপার দেখে রেফারি খেলা বন্ধ করে দিলেন। আর কোত্থেকে একটা চোঙা এনে সমানে ভাঙা গলায় চেঁচাতে লাগলেন, গেম, এক্ষুনি সব মাঠ থেকে কেটে পড়ো, নইলে পুলিশ ডাকবো। সেদিন সন্ধ্যের পর এই নিয়ে দারুণ আলোচনা চলছিল আমাদের ভেতরে। আসলে ম্যাচটা নিয়ে আমরা বোধহয় সবাই খুব উত্তেজিতই ছিলাম। হঠাৎ টেনিদা বললে, বড়টা গোল আবার গোল নাকি? একবার একাই আমি 32টা গোল দিয়েছিলাম একটা ম্যাচে। চুইংগাম চিবোতে চিবোতে ক্যাবলা একটা বিষম খেলো। হাবুল বললে, ফাঁকা গোল পোস্ট পাইলে আমিও 52খান গোল দিতে পারি। নো স্যার, ফাঁকা গোল বিজনেস। নো, 2 দলে এ ডিভিশন বি ডিভিশনের কমসে কম 12 জন প্লেয়ার ছিল। চাতা খেলা তো নয়, ঘুঁটেপাড়া ভার্সেস বিচালিগাম। খেলাটা কোথায় হয়েছিল? ঘুঁটেপাড়ায়। কি পেলে ইউসুবিও মুলার নিয়ে লাফালাফি করিস? জীবনে একটা ম্যাচে কখনো 32টা গোল দিয়েছে তোদের রিভেরা, জেরজিনহো, ববি শার্লটান তো আমার কাছে বেবি রে। একটা মুখ খুব সাল মারতাছে, বিড়বিড় করে আওড়ালো হাবুল সেন। হাবুল আর কপাল ভালো যে সেটা টেনিদা ভালো করে শুনতে পেল না। বললো, কি বললি? মোক্ষদামাসি? কি করে জানলি রে? ওই মোক্ষদামাসির বাড়িতেই তো আমি গিয়েছিলাম ঘুঁটেপাড়ায়, সেখানেই তো সেই দারুণ ম্যাচ। কিন্তু মোক্ষদামাসির খবর তোকে বললো কে? আমি জানি। হাবুল পণ্ডিতের মতন হাসলো। ওর ওস্তাদি দেখে আমার রাগ হয়ে গেল। বললুম, বল দেখি ঘুঁটেপাড়া কোথায়? ঘুঁটেপাড়া আর কোথায় হইব? গোবরডাঙ্গার কাছেই, গোবর দিয়াই তো ঘুঁটটা হয়। ইয়া! টেনিদা এত জোরে হাবুলের পিঠ চাপড়ে দিলে যে হাবুল চেঁ করে উঠল। নাকটাকে জিভে গজার মতন উঁচু করে টেনিদা বললে, প্রায় ধরেছিস, তবে ঠিক গোবরডাঙ্গার কাছে না। ওখান থেকে 10 মাইল হেঁটে 2 মাইল দৌড়তে হয় কেন? ক্যাবলা জানতে চাইল। হয়, তাই নিয়ম। অত কৈফিয়ত চাসনি বলে দিচ্ছি, ওখানে সবাই দৌড়য়। হলো? ক্যাবলা বললে, হলো। আর পথের বিবরণ দরকার নেই, গল্পটা বলো। গল্প?
টেনিদা মুখটাকে গাজরের হালুয়ার মতন করে বললে, এমন একটা জলজ্জান্ত সত্যি ঘটনা তুই বলছিস গল্প? শিগগির উইথড্র কর, নইলে এক চড়ে তোর নাক। আমি বললুম, নাক পুড়ে উড়ে যাবে। ক্যাবলা বললে, বুঝেছি, আচ্ছা আমি উইথড্র করলুম। কিন্তু টেনিদা ইংরেজিতে উচ্চারণটা উইথড্র নয়। আবার পণ্ডিতি, টেনিদা গর্জন করলো। টেক কেয়ার ক্যাবলা, ফের যদি বিচ্ছিরি একটা কুরু বকের মতন বক বক করবি তো এক্ষুনি একটা পুদিচ্ছেরি হয়ে যাবে বলে দিচ্ছি তোকে। যা শিগগিরই আটানা ঝালমুড়ি কিনে আন, তোর ফাইন। আলু ভাজা মুখ করে ক্যাবলা ফাইন আনতে গেল। ওর দুর্গতিতে আমরা কেউ দুঃখিত হলুম না বলাই বাহুল্য। সব কথাতেই ক্যাবলা ওরকম টিকটিকির মতন টিকটিক করে। বুঝলি, ঝালমুড়ি চিবোতে চিবোতে টেনিদা বলতে লাগলো, 6 দিনের জন্য তো বেড়াতে গেছি মুখ্যদা মাসির বাড়ি। মেসোমশাই ব্যবসা করেন আর মাসিমা যা রাঁধেন না, খেলে অজ্ঞান হয়ে যাবি। মাসির রান্না বাটি চচ্চড়ি একবার খেয়েছিস তো ওখান থেকে নড়তেই চাইবি না, ঘুটে পাড়াতেই ঘুটের মতন লেপটে থাকবি। আমার খুব মনের জোর, তাই বাটি চচ্চড়ি আর ক্ষীরপুলির লোভ কাটিয়েও কলকাতায় ফিরে আসি। এই কথা বলে টেনিদা একটা গর্বের হাসি হাসলো। সেবারেও গেছি, 2 দিন একটু ভালো মন্দ খেয়ে আসতে। ভরা শ্রাবণ, থেকে থেকেই ঝুপঝাপ বৃষ্টি। সেদিন সকালে মাসিমা তালের বড়া ভেজে ভেজে তুলছেন আর আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি। এমন একটা সময় কটা ছেলে এসে হাজির। অনেকবার তো ঘুটে পাড়ায় যাচ্ছি, ওরা সবাই আমায় চেনে। বললে, টেনি বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলুম। আজ বিকেলে শিবতলার মাঠে বিচালি গ্রামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ। ওরা 6 জন প্লেয়ার কলকাতা থেকে হায়ার করছে। আমরা 6 জন এনেছি, কিন্তু মুশকিল হলো আমাদের এখানের একজন জাঁদরেল খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আপনাকেই আমাদের উদ্ধার করতে হচ্ছে দাদা। জানিস তো, লোকের বিপদে আমার হৃদয় কেমন গলে যায়। তবে একটু কায়দা করে বললাম, সব হায়ার করা ভালো ভালো প্লেয়ার, ওদের সঙ্গে কি আর আমি খেলতে পারবো? তাছাড়া এবছরে তেমন ফর্ম নেই আমার। ওরা তো শুনে হেসেই অস্থির। কি যে বলেন স্যার আপনি? আপনি পটলডাঙ্গার টেনিরাম শর্মা। আপনার ফর্ম তো সব কাজে সবসময়ই থাকে। প্রেমেন মিত্তিরের ঘনাদা, হেমেন্দ্র কুমারের জয়ন্ত, শিবরামের হর্ষবর্ধন, এদের ফর্ম কখনো পড়তে দেখেছেন? আমি হাত জোর করে প্রণাম করে বললাম, ঘনাদা, জয়ন্ত, হর্ষবর্ধনের কথা বললেন না, ওরা দেবতা। আমি তো স্রেফ নস্যি। ওরা যদি গরুর পাখি হন, আমি স্রেফ চড়ুই। ওরা বললে, অত বুঝি না দাদা, আপনাকে ছাড়ছি না। আমাদের ধারণা মোহনবাগান ইস্ট বেঙ্গল তো তুচ্ছ। আপনি ইচ্ছে করলে বিশ্ব একাদশে খেলতে পারেন। আর আপনি যদি চড়ুই পাখি হন, আমরা তো তাহলে কি বলে মশা। আমি বললুম, ঘুটে পাড়ার মশাকে তুচ্ছ করবেন না মশাই। একটা প্রায় 1 ইঞ্চি লম্বা। ওরা হিহে করে চলে গেল, কিন্তু আমাকে রাজি করিয়েও গেল। আমার ভীষণ ভাবনা হলো রে, থান্ডার ক্লাবে যা খেলি তা খেলি, কিন্তু অতগুলো এ ডিভিশন বি ডিভিশন খেলোয়াড়ের সামনে ওরা না হয় আপ করে গেল, কিন্তু আমি দাঁড়াবো কি করে? কিন্তু ফিরিয়েও তো দেওয়া যায় না। আমার নিজের প্রেস্টিজ, পটলডাঙ্গার প্রেস্টিজ সব বিপন্ন। কোন দেবতাকে ডাকি ভাবতে ভাবতে হঠাৎ মা নেংটিশ্বরীকে মনে পড়ে গেল। আরে সেই নেংটিশ্বরী, আরে সেই যে রে কম্বল নিরুদ্দেশের ব্যাপারে যে দেবতাটার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিল। মনে মনে বলতে লাগলুম, এ বিপদে তুমি দয়া করো মা, গোটা কয়েক নেংটি ইঁদুর পাঠিয়ে দাও তোমার। খেলার সময় ওদের পায়ে কুটুর কুটুর করে কামড়ে দিক, নিদেন পক্ষে পাঠাও সেই অবকাশ রঞ্জিনী বাদুরকে, যে ওদের সকলের চাঁদি ঠুকরে বেড়া। তো এসব প্রার্থনা করে সদেরেক কালের বড়া খেয়ে আবার বেশ একটা তেজ এসে গেল বুঝলি। কেবল মনে হতে লাগলো আজ একটা এসপার ওসপার হয়ে যাবে। তখন কি জানি গুনে গুনে 32টা গোল দিতে পারবো আমি একাই। বিকেলে আকাশ জুড়ে কালো কালো হাতির পালের মতন মেঘ, মনে হলো দুর্দান্ত বৃষ্টি নামবে। তবু মাঠে গিয়ে দেখি বিস্তর লোক জড়ো হয়ে গেছে। একদল হাঁকছে, বিচালি গ্রাম হিপ হিপ হুররে। আরেক দল সামনে উত্তর চড়াচ্ছে, ঘুটে পাড়া হ্যাপ হ্যাপ হাররে।
ক্যাবলা আঁতকে উঠে বলল, হ্যাপ হ্যাপ হ্যারের মানেটা কি? কখনো তো শুনিনি। ওটা ঘুঁটে পাড়ার নিজস্ব স্লোগান। ওরা হিপ হিপ বলছে কিনা তাই পাল্টা জবাব। ওরাও যদি হিপ হিপ করে তাহলে তো এরা বলবে ওদের নকল করছে। ওরা যদি বলতো বিচালি গ্রাম জিন্দাবাদ, এরা সঙ্গে সঙ্গে বলতো ঘুঁটে পাড়া মুর্দাবাদ। মুর্দাবাদ? নিজেদেরই? হ্যাঁ, নিজেদেরই। পরে নকল করে অপমান হওয়ার চাইতে মরে যাওয়া ভালো, বুঝলি না? বিলক্ষণ। আচ্ছা, বলে যাও। এতেই বুঝতে পারছিস দুটো গ্রামের রেষারেষি কিরকম। দারুণ চিৎকারের মধ্যে তো খেলা শুরু হলো। 2 মিনিটের মধ্যেই বুঝতে পারলাম বিচালি গ্রামকে এঁটে ওঠা অসম্ভব। এরা 6 জনেই এ ডিভিশন প্লেয়ার এনেছে। খেলায় তাদের আগুন ছোটে, আর ওদের গোলকিপার সে একেবারে 6 হাত লাফিয়ে ওঠে আর লম্বা লম্বা হাত বাড়িয়ে বল তো বল বন্দুকের গুলি অব্দি পাকড়ে নিতে পারে। খুঁটে পাড়ার মাত্র 2 জন এ ডিভিশনের, বাকি 4 জনই বে ডিভিশনের। এ মার্কা 2 জনের তুলনায় ওদের তুলনায় ভীষণ নিরেশ। খেলা শুরু হতে না হতেই বল এসে একেবারে ঘুঁটে পাড়ার ব্যাক লাইনে চেপে পড়লো। মাঝ মারো আর পেরোয় না। আর ওদের গোলকিপার শুনিয়ে বলতে লাগলো, বালিশা শতরঞ্জিরা, একটু ঘুমিয়ে নেব। আমি আর কি করব, মিডফিল্ডে দাঁড়িয়েই আছি। নিতান্ত ঘুঁটে পাড়ার বাকি 10 জনই ডিফেন্স লাইনে দাঁড়িয়ে আছে, তাই গোল হচ্ছে না। কিন্তু দেখতে দেখতে ওরা গোটা 5 কর্নার কিক পেয়ে গেল। আর কতক্ষণ ঠেকাবে? আমি তখনও এংটিশ্বরীকে ডাকছি। এমন সময় আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি, এমন বৃষ্টি যে চারদিক অন্ধকার, কিন্তু পাড়াগিয়ে লোক আর কলকাতায় খেলোয়াড়ের গো। খেলার দাপট বাড়তেই লাগলো, চলতেই লাগলো। বল জলে ভাসছে, ধাপ আছাড়। এই ফাঁকেও পরপর 2খানা গোল খেয়ে গেল ঘুঁটে পাড়া। ভাবলুম যা হয়ে গেল। বিচালি গ্রাম তারস্বরে চিৎকার করছে। হঠাৎ এদিকের লাইন্সম্যান ফ্ল্যাগ মেলে মাঠে ঝাঁপিয়ে পড়লো। বলল, শিবতলার পুকুরে ভেসেছে রে মাঠ ভর্তি মাছ। মাছ? দেখতে দেখতে যেন ম্যাজিক। গাঁয়ের লোকে বর্ষায় পুকুর ভাসা মাছ তো ধরেই। কলকাতার ছেলেগুলো আনন্দে ফেঁপে গেল। রইল খেলা, রইল বিচালি গ্রাম আর ঘুঁটে পাড়ার কম্পিটিশন। 300 লোক আর 21 জন খেলোয়াড়, 2 জন লাইন্সম্যান, সবাই কপা কপ মাছ ধরতে লেগে গেল, বুঝলি। প্লেয়াররা জার্সি খুলে ফেলে, তাতেই টারাক মাছ তুলতে লাগলো। খেলতে আর বয়ে গেছে তাদের। এই রে, মস্ত একটা শোল মাছ পাকড়েছি। আরে, একটা বাটা মাছের ঝাঁঝ যাচ্ছে রে। ইস, কি বড় কই মাইরি, ধার। সেই যে একখানা কি কাণ্ড, তোদের আর কি বলবো। খেলার মাঠ ছেড়ে ক্রমেই দূরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো সবাই। শেষে দেখি মাঠে আমরা 2 জন, আমি আর রেফারি ওখানকার স্কুলের ড্রিল মাস্টার বেজয় মারকুটে ভীষণ রাগী। দাঁত খিঁচিয়ে বললেন, হাঁ করে দাঁড়িয়ে আছো কি? ইউ গো অন প্লেইং। ঘাবড়ে গিয়ে বললাম, তুমি একাই খেলবো? ইয়েস, একাই খেলবে। আমি তো খেলা বন্ধ করিনি। ধমক দিয়ে রেফারি বললেন, খেলো। প্লেয়াররা মাঠ ছেড়ে মাছ ধরতে দৌড়লো, অমনি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দিতে হবে? রেফারিগিরির বইতে এরকম কোনো আইন নেই। তখন শুরু হলো আমার গোল দেবার পালা। একবার করে বল নিয়ে গিয়ে গোল দিয়ে আসি, আর রেফারি ফুর করে বাঁশি বাজিয়ে আবার সেন্টারে নিয়ে আসে। এই চলতে লাগলো। ওদের 2-1 জন বোধহয় টের পেয়ে ফেরবার কথা ভাবছিল। এমন সময় এংটিশ্বরীর আর এক দয়া, মাঠের কাছেই ছিল সারে সারে তাল গাছ। হঠাৎ হু হু করে ঝোড়ো হাওয়া ছপাস করে তাল পড়তে লাগলো। তাল পড়ছে। যারা ফিরতে যাচ্ছিল তারা প্রাণপণে ছুটলো তাল কুড়োতে। এর মধ্যে আমি যা গোল দেওয়ার দিয়ে দিয়েছি, গুনে গুনে 32টি। আমি গুনছি না, গোল দিতে দিতে আমার মাথা বোঁ করছে। আর ওই ভারী ভেজা বল বারবার সেন্টার থেকে জলের উপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। চারদিখানি কথা নাকি। একবার বলেছিলুম, অনেক তো গোল দিয়েছি স্যার, আর পাচ্ছি না, পা ব্যথা করছে। রেফারি আমায় তেড়ে মারতে এলেন। বিকট মুখ ভেঙচে বললেন, ইউ গোয়িং অন আই সে। গোলিং এর আবার ইংরাজি হয় নাকি? ক্যাবলা বলতে যাচ্ছিল, টেনিদা একটা বাঘা ধমক দিয়ে বললেন, ইউ শাট আপ। যে মারকুটে মাস্টার, তার ইংরেজি ভুল ধরবে কে? আমি গোল দিচ্ছি আর উনি গুনেই যাচ্ছেন। 31, 32। ওরে গোল দিচ্ছে বুঝি?
বলে ওদের সেই গোলকিপারটা দৌড়ে এলো। সে যেরকম চাঁদরেল হয়তো একাই 32টা গোল ফেরত দিত, আমি আটকাতে পারতুম না, বেদম হয়ে গেছি তখন। কিন্তু রেফারি তখনই ফাইনাল হুইসেল বাজিয়ে দিলেন, দিয়ে বললেন খেলা ফিনিশ। তারপর আমাকে বললেন এখন যাও, কই মাছ ধরোগে, তাল কুড়োগে। কিন্তু তখন কি আর মাছ তাল কিছু আছে? খেলা ফিনিশের সঙ্গে তাও ফিনিশ, কতগুলো লোক। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেললো। তখন প্রাণের আনন্দে মাছ ধরে আর তাল কুড়িয়ে বিচলি গ্রাম চিল্লাতে লাগলো 3 cheers ফর বিচলি গ্রাম, আর ঘুঁটেপাড়া চেঁচাতে লাগলো 3 cheers ফর ঘুঁটেপাড়া। টিয়ার্স মানে চোখের জল? ক্যাবলা আবার বিস্মিত হলো। হ্যাঁ টিয়ার্স, পাল্টা জবাব দিতে হবে না। সে যাক, কিন্তু একটা ম্যাচে একাই 32টা গোল দিলাম। পেলে, ইউসেবিউ, রিবেরো, শার্লটন সব কাত করে দিলুম, কিন্তু একটা কই মাছ আর একটা তালও পেলুম না। এ দুঃখ মরলেও আমার যাবে না রে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেললো টেনিদা। তাহলে টেনিদার ভুল গল্প আমরা শুনলাম। তার আগে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন, যারা শেয়ার করেন চ্যানেলটা, এবং যারা শোনেন তাদেরকে। আর এবার তো আমাদের ডায়েট টিপসের পালা। আমাদের ডায়েট টিপসের পালায় এই শীতকালের সর্দি জ্বর ভাবে একটা সুন্দর ডায়েট টিপস হচ্ছে কলা। আমরা যদি প্রতিদিন একটা করে কলা খাই, আমাদের এই সর্দি লাগার ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যাবে। আমরা তাই রোজ একটা করে কলা আমাদের ডায়েটে রাখার চেষ্টা করব। আর তার সাথে আমরা প্রত্যেকে ব্যালেন্সড ডায়েট নেব। সেই ব্যালেন্সড ডায়েটটা কি নেব সেটা আমি পরের দিনকে ডায়েট টিপসে নিশ্চয়ই বলবো। তবে আজকে এখানের থেকেই যাই। সবাইকে ধন্যবাদ। আরো সবাই অনেক অনেক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ এন্ড বাই বাই।